দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। আমরা তো চিপস খেয়ে থাকি, সব চিপসই মোটামুটি আলু দিয়ে তৈরি হয়ে থাকে। সো আজকে আমরা আপনাদেরকে নতুন রকমের একটা চিপস তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে পামকিন চিপস অথবা মিষ্টি কুমড়া চিপস। এই পামকিন চিপসটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবেন আমাদের সবার ফেভারিট শেফ টমি মিয়া। টমি ভাইয়া কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। এই আজব রকমের মানে মিষ্টি কুমড়া দিয়ে যে চিপস বানানো যায়, এটা আপনি কিভাবে জানলেন, শিখলেন কোথা থেকে? না, এইগুলো তো আমার লাইফও তো কুকিং নিয়ে। কুকিং নিয়ে অলওয়েজ ট্রাইং নিউ রেসিপিস। আচ্ছা, তো পটেটোস তো সবাই মানে সবাই আমিও তো, বানাই, তো অ্যাট লিস্ট এই পাম্পকিন নিয়ে মানে এই কয়েক বছর ধরেই এইগুলো ইনস্টেড অফ পটেটো চিপস, এই যে ফিশ এন্ড চিপস আলুর উপরে কিভাবে চাপ কমানো যায়, তো দেখি এটা আই এম শিওর আমাদের ভিউয়ার্সরা এনজয় করবে, উইল লাভ ইট ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু আমাদেরকে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দেন। আমি একটু গরম করি। আচ্ছা, ওকে, তো ইটস ভেরি সিম্পল। এই সল্ট আছে, চিলি পাউডার, হ্যাঁ, এটা হলো এই মিক্স হার্বস, মিক্সার, আর এটা হলো পার্সলি, হ্যাঁ, আর চিলি ফ্লেক্স। আচ্ছা, হ্যাঁ, কোয়াইট হট, ওই যে লাল মরিচ আছে না, লাল মরিচটা, আর এটা হলো যে হোয়াইট পেপার, আর চিলি সস আছে, আর ইউ গট এই পাম্পকিন, আর এটা তেল আছে। হ্যাঁ, তো পাম্পকিনটা আমরা আগে সিদ্ধ করে মানে স্টিম করে নিয়েছি, সো ইট বিকেম সফট। এটাকে আমরা ডিপ ফ্রাই করব না কিন্তু। আচ্ছা, এটা ওই যে পানে হালকা তেল দিয়া এই সো দ্যাট ইজ ডিফারেন্ট। নরমালি তো চিপসটা ডিপ ফ্রাই করা লাগে, সো আই এম নট ডুইং ইট। আমি স্টিম করে হালকা তেল দিয়ে, সো বেশি তেল লাগবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে খাই, আলুটাকে যেভাবে কাটা হয় সেইভাবে আসলে মিষ্টি কুমড়াকে কাটা হয়েছে। আচ্ছা, এটা যখন আমরা স্টিম করব, এটার মধ্যে কি একটু পানি দিয়ে স্টিম করব, সরি লবণ দিয়ে স্টিম করব? হালকা লবণ দিলে নাকি, এন্ড বেসিক্যালি ওইটা এই স্টিমটা করে নিলে সফট হয়ে যায় কি, এন্ড দেন ইউ জাস্ট শ্যালো ফ্রাই এটা করে নিলেন, এন্ড you just add some spices, এই যে এইগুলো আছে, so it gives you a different flavor, different taste. না, ওটাই জিজ্ঞেস করলাম যে আসলে ওই সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করব কিনা, হালকা দিতে পারি? আচ্ছা, কারণ আমরা তো এখানেও সল্ট ইউজ করব। একটু তেল দেন। তেল দিচ্ছি, এই যে তেল। এবার আপনাকে নতুন করে, হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি। ইফতারে এই চিপসটা কিন্তু একটা মজার ডিশ হতে পারে। ইফতারের সময় তো ভ্যারাইটিস আইটেমস আছে, সো এট লিস্ট এটা মিষ্টি তো লাগে, সো ইট উইল এনজয় ইট। হ্যাঁ, তেলটা গরম হয় নাই। আমার নর্মালি মানে কারির ভেতরে মিষ্টি কুমড়া আপনার চিংড়ি মাছ দিয়ে যখন কারি করে, আমার এটা ভীষণ পছন্দ। মিষ্টি কুমড়া তো ইজ অলওয়েজ গুড। ভাজি শুধু অ্যান্টার্কটিকা বাদে পৃথিবীর সব দেশে মিষ্টি কুমড়া হয়, শুধু ওই দেশটাতে হয় না। সব কিছু রিসার্চ করে ফেলেছি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় পামকিন মিষ্টি কুমড়া ওজন ছিল 2600 পাউন্ড। ও মাই গড, এই কিছু জানেন? যেটা জার্মানিতে হয়েছিল। এটা আমরা হালকা ফ্রাই করব, জি, ডিপ ফ্রাই করব না। আমি একটু নাড়ি। জি প্লিজ। আপনারা তো কিভাবে এরকম করে আপনাদের নাড়া লাগে না? না, অফ কোর্স। কালারটা নাইস। আচ্ছা, এটা কি শুধু আমরা এভাবেই কাটবো, মানে এটা কি একটু গোল গোল করে পটেটো চিপসের মতো করতে পারি না? চিপস তো এই সাইজটাও করা লাগে আর কি, বুঝছেন না? আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটতে হবে, বাট একটু বড় রাখতে পারেন, বাট আই প্রিফার ইট এই সাইজে রাখি। আচ্ছা, বেশ
বেশি সময় লাগবে না। অবশ্যই বেশি সময় লাগবে না, কারণ আমাদের কুইক রেসিপির প্রোগ্রামে যেহেতু দেখাচ্ছি। জি জি। সো অবভিয়াসলি কুইক রেসিপি। লবণ দিয়ে দিই। আচ্ছা, মিষ্টি কুমড়া মানে এমন একটি ভেজিটেবল যেটার আসলে সব খাওয়া যায়। জি জি। মানে এটার স্কিন থেকে শুরু করে এটার বিনস খাওয়া যায়, সব খাওয়া যায়, কোনো কিছু ফেলানো যায় না। মিষ্টি কুমড়ার বিচিটা যে ওটাও কিন্তু ওই যে ভেজে খাওয়া যায়। ছোটবেলা আমি দেখেছি, হ্যাঁ, যে এটা মিষ্টি কুমড়ার যে বিচিটা ওটা ভেজে খায়। এবং এটা খুবই হেলদি। মিক্স আপ। কি দিব? একটু চিলি পাউডার। আচ্ছা, পার্সলি, চিলি ফ্লেক্স, হ্যাঁ, হোয়াইট পেপার, আচ্ছা, ওইটা থেকে দিই, ওইটা। ইরফানের জি জি, টমেটো সস। actually quite spicy. দেখতে খুব সুন্দর লাগছে। জি। খুব সুন্দর একটা স্মেল। হ্যাঁ, ফ্লেভার আছে, ওই যে পার্সলি আর হার্বস। ডান। ডান? জি। বাহ, পাম্পকিন চিপস। স্মেল তো, হ্যাঁ, ফ্লেভারটাই অনেক সুন্দর আসছে। রিয়েলি গুড। সো টমেটো কেচাপ একটু করে দিয়ে দিই। Just a little flakes. Now pumpkin chips is ready. থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল পাম্পকিন চিপস। আপনারা কিন্তু আলুর চিপস খেতে খেতে নিশ্চয়ই অনেক বোর। সো আপনারা কিন্তু বাসায় আজকেই এই পাম্পকিন চিপসটি তৈরি করে ফেলতে পারেন। চলুন দর্শক, দেখে আসি আরও একবার উপকরণগুলো। ছোট বড় সবারই তো আসলে চিপস ভীষণ পছন্দের একটি স্ন্যাক্স। তো এই পাম্পকিন চিপসটি কিন্তু বড়দের পাশাপাশি ছোটদেরও ভীষণ ভালো লাগবে খেতে। সো আজকেই বাসায় ট্রাই করে ফেলুন, এবং পরবর্তী পর্বে আমি চলে আসব আরও একটি কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।